নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম রেসিপি রুটি, ভাত বা পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, তার জন্য আমি কতগুলো মোটামুটি 4-5টা করলা নিয়েছি। এগুলো ঠিক করলা না, এগুলো উচ্ছেগুলো ছোট হয়, সেইগুলোই নিয়েছি। করলা একটু বড় বড় হয়। সেগুলোকে দেখো পাতলা করে কেটে নিয়েছি, আর বীজটা ফেলে দিয়েছি। যেগুলো খুব নরম সেইগুলো নিয়েছি, আর বাকি সমস্ত বীজ বের করে ফেলে কেটে নিয়েছি। তার সাথে একটা আলু নিয়েছি, যেমন আলু ভাজা কাটে পাতলা পাতলা করে, আর তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, ওটাও পাতলা করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দেখো ছোট করে কেটে নিয়েছি। এইদিকে একটা কড়াই চুরি দিয়েছি। কড়াইটার মধ্যে দেখো 1 চামচের মতো পোস্তকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। পোস্তটা ড্রাই রোস্ট করতে থাকবো, সমানে কিন্তু এটাকে চালিয়ে যাব। ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি প্রথমে, তারপরে লো টু মিডিয়াম আছে এটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। দেখো এটাকে আমি ভেজে নিলাম, ভেজে আমি ভালো করে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আবার ওই কড়াইটা চড়িয়ে দিলাম, তারপরে আমি তেল দিলাম। তবে এই করলা ভাজাটা হচ্ছে বা বানাচ্ছি, সেটাতে একটু তেলটা বেশি রকমই লাগে, সেই জন্য একটু পরিমাণ মতো তেলটা বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ দিলাম কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আমি তেল নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। এইবার ওইদিকে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি পাতলা করে, সেইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এটা লো টু মিডিয়াম আছে ভেজে যেতে হবে। দেখো এটা সমানে ভাজতে ভাজতে নাড়তে নাড়তে আমার ভাজাটা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে ভাজাটা। এটা একটু, এই করলা ভাজাটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে। আর ক্রিস্পিও হয় এটা, একদম মানে বাচ্চা বড় প্রত্যেকে খেয়ে নেবে। এটা খুব একটা তেতো লাগে না, যেহেতু পেঁয়াজ আর আলুটা দিয়েছি সেই জন্য করলার তেতো ভাগটা কমে যায়। এরপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচের ছোটো চামচের 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিলাম, পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটাও একটু নাড়াচাড়া করে নেব। তোমরা তো করলার অনেকে অনেক রকমভাবে রেসিপি বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। দেখো আলুটা আমি প্রায় 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম, তারপরে যে করলাটা কেটে রেখেছি সেই করলাটা দিয়ে দিলাম। এইটা কিন্তু একদম ঢাকা দেব না, ঢাকা না দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানাবো, তাহলেই কিন্তু বেশ মুচমুচে হবে আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। দেখো আলু করলাটা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তাতে কি হবে, ভাজাটাও হয়ে যাবে আর বেশ মুচমুচেও হয়ে যাবে। এই করলা ভাজা বা করলা রেসিপিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আমি আগেই বলে রেখেছি। দেখো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর ভালো করে চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আলু করলাটা সমানে কিন্তু নেড়ে যাচ্ছি, তার মাঝখানে আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। তোমরা যদি বাচ্চাদের জন্য দাও, বাচ্চাদের পাতে, তাহলে লঙ্কাটা ঝালটা বুঝে দিও। আমি যেহেতু বড়দের জন্য বানাচ্ছি সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এটা বেশ খেতেও চটপটা হয় আর গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে। দেখো আমি নাড়তে নাড়তে একদম
করলা, পেঁয়াজ, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। আর করলাটা দেখো এইভাবে সমানে ভাজলে কিন্তু করলাটা সবুজ থেকে যায়। এরপরে দেখো নাড়তে নাড়তে আমি ওইদিকে যে পোস্তটা রোস্ট করে রেখেছি সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে পোস্তটা দেওয়ার পরেও আর বেশ কিছুক্ষণ, মোটামুটি 1-2 মিনিটের মতো এটাকে আরও ভেজে নেব। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর পোস্তটা তোমাদের যদি হাতের কাছে থাকে তবে দিও, না থাকলে কোনো ব্যাপার নয়, তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো সমানে কিন্তু আমি নেড়ে যাচ্ছি আর চারদিকে একবার করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভীষণ মুচমুচে হয় করলা ভাজাটা আর খেতে এত ভালো লাগে। একদিন এইভাবে বানাও, বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর কড়াইয়ের চারদিকে পুরো ভাজাটাকে ছড়িয়ে দিলাম, তাহলে কি হবে, বেশ মুচমুচে থেকে যাবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।